নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, ইতিবাচক সংবাদ পরিবেশনের স্বীকৃতি স্বরূপ পজিটিভ বার্তা পেল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি। গত 18ই মার্চ কলকাতা প্রেস ক্লাবে এক ঝাঁক গুণী ব্যক্তির উপস্থিতিতে পজিটিভ বার্তার চিফ এক্সিকিউটিভ ও এমডি ডাক্তার মলয় পীর গ্রহণ করলেন IBR অ্যাচিভার অ্যাওয়ার্ড। এদিন প্রেস ক্লাবে অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানকে আলোকিত করলেন প্রাক্তন বিচারপতি প্রণব চট্টোপাধ্যায়। সঙ্গে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব কলকাতার সম্পাদক কিংসুক প্রামাণিক, প্রাক্তন ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন সুশান্ত বন্দ্যোপাধ্যায়, শ্রীকুমার ব্যানার্জি, ডাক্তার সুজিত ভট্টাচার্য, আব্বাস উদ্দিন মোল্লা প্রমুখ। পজিটিভ বার্তার পক্ষ থেকে জানানো হলো যে নেতিবাচক সংবাদ পরিবেশন কেবলমাত্র সীমিত সংখ্যক মানুষকে প্রভাবিত করে না, বরং জনমানসে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাই পজিটিভ বার্তা নেতিবাচক সংবাদ নয়, বরং ইতিবাচক সংবাদ পরিবেশন করে সমাজের পক্ষে যেগুলি ভালো সেই সংবাদই পরিবেশন করে এবং সেই জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস অ্যাচিভার অ্যাওয়ার্ড পেল। আগামী দিনে তাদের লক্ষ্য ন্যাশনাল বুক অফ রেকর্ডসের অ্যাওয়ার্ড পাওয়া এবং তারপর ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস অ্যাওয়ার্ড তারা পাবে বলেই বিশ্বাস করেন তারা। সেই সময় দিল্লি এবং বিদেশের বুকে তারা অনুষ্ঠান করে সকলের মধ্যে তার আনন্দ ভাগ করে নেবে। এদিন পজিটিভ বার্তার পক্ষ থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী যারা মেধাবী কিন্তু উপযুক্ত কোচিং পায় না, ফলে মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাচ্ছে না, তাদের জন্য ফ্রি কোচিং ক্লাসের সূচনা করল পজিটিভ বার্তা। আগামী 1 এপ্রিল থেকে বোলপুরে তা শুরু হবে, পরে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় তা খোলা হবে। পজিটিভ বার্তার চিফ এক্সিকিউটিভ ও এমডি ডাক্তার মলয় পীর জানালেন যে তারা প্রথমে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংবাদ পরিবেশন করত, পরে কেবল নেটওয়ার্কের মাধ্যমে তা করে আসছে। আগামী 1 বছরের মধ্যে স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে তাদের সংবাদ পরিবেশিত হবে। তাদের মূল লক্ষ্য হল 3 থেকে 13 বছরের ছেলে মেয়েদের জন্য উপযুক্ত ইতিবাচক সংবাদ ও অনুষ্ঠান পরিবেশন করা। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস অ্যাচিভার অ্যাওয়ার্ড গ্রহণ করার পর উপস্থিত সাংবাদিকদের কি বললেন পজিটিভ বার্তার চিফ এক্সিকিউটিভ ও এমডি ডাক্তার মলয় পীর, তাই শুনুন এখন। কোনো কাজ করলে স্বীকৃতি বা সম্মান পেলে সবারই ভালো লাগে, খুব ভালো লাগছে। আপনাদের মধ্যে প্রচেষ্টা ছিল, আপনারা বিভিন্ন ধরনের কন্টেন্ট দিয়ে, এবং আমার সবচেয়ে ভালো লাগছে যে মিডিয়া বিশেষ করে ইউটিউব এবং ফেসবুক চ্যানেল যেনারা চালান, তেনাদের সাপোর্টে আমরা আজকে এই সম্মান পেয়েছি। এবং আপনাদেরও যে এইভাবে পজিটিভ খবর পরিবেশন করার একটা মাইন্ড আমরা আনতে পারবো, এটা আমাদের কাছেও একটা পরীক্ষালব্ধ ফল। আমি আশা রাখছি আপনারা যে সংগঠন করছেন এবং পজিটিভ বার্তা আপনাদের সমস্ত কন্টেন্ট এবং ছবি, বিভিন্ন ধরনের যে সংবাদ, সেইগুলিকে এখন আমরা কেবল চ্যানেলের মধ্যে দিয়ে বা কেবল টিভি পর্দার মধ্য দিয়ে আমরা যেটি পরিবেশন করছি, আপনাদের সহযোগিতায় 1 বা 2 বছরের মধ্যে স্যাটেলাইট প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা এটিকে পরিবেশন করতে পারবো। আমাদের যে চিন্তাভাবনা সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন শিল্পকে প্রমোট করবেন, বিভিন্ন ট্যুরিজম সেক্টরকে প্রমোট করবেন, বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউট বা হসপিটালকে প্রমোট করবেন। এই প্রমোট করার ফলে ওনাদের আর্নের জায়গাটা অনেকটা বৃদ্ধি করতে পারবে। সেখান থেকে ওনারা আপনাদের পার্টনার হিসেবে মেনে নিয়ে 10% ব্যয় করবে, যার উপর দিয়ে আপনাদের খরচ চলবে এবং সুন্দর একটা পৃথিবী গঠন করার জন্য কন্টেন্ট এবং ছবি আপনারা আমাদেরকে দেবেন। এইভাবে কি হবে যে এখানে শিল্পবান্ধব একটা পরিবেশ তৈরি হবে, শিশুরা যাতে করে পজিটিভ দেখতে পায় এবং পজিটিভ ভাইব তৈরি হয়, মা বাবা এই ধরনের একটা প্ল্যাটফর্ম খুঁজে পাবে। এটা একটা সম্মিলিত প্রচেষ্টা, আমরা আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলব। এটা
মাইলস্টোন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রেস ক্লাবে আপনারা এসেছেন, আপনাদের অনুষ্ঠান করছেন। আমি শুনছিলাম মলয়বাবুর কাছে এখন পজিটিভ নিউজের সমস্যাটা এখন সবচেয়ে বেশি, নেগেটিভ নিউজ বেশি জায়গা করে নিচ্ছে, বেশি গুরুত্ব পাচ্ছে এবং এই নেতিবাচক খবরের জন্য তার মধ্যে সমাজের প্রভাব পড়ছে। এমন এমন ঘটনা ঘটে যে একটা খবরের নেতিবাচকভাবে পরিবেশন করার জন্য সেটা সমাজের মধ্যে, সামাজিক জীবনে সেটার একটা বড় প্রভাব পড়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা সুন্দর উদ্যোগ আমি বলতে পারি যে যদি আপনারা আপনাদের লক্ষ্যে অবিচল থাকতে পারেন যে পজিটিভ নিউজ আমরা পরিবেশন করব এবং সেই জন্য পজিটিভ বার্তা নামকরণ, সেটা যদি মলয়বাবুরা করতে পারে তাহলে কিন্তু একটা নতুন মাত্রা যোগ হবে। খুব সুন্দরভাবে মলয়বাবু বলে গেলেন এবং তার পরবর্তীকালে আমারও সবসময় মনে হয় যে আমরা ইতিবাচক দিকটা নিয়ে কেন আলোচনা করি না। সবসময় বলি আমাদের আর কিছু হবে না, পশ্চিমবাংলার কিছু হবে না, এইটা ভেঙে পড়েছে, ওইটা ভেঙে পড়েছে। বলতে গেলে এক এক দিন যা দেখি, আপনি যদি 7 দিনের খবরের কাগজ এক জায়গাতে রাখেন তাহলে দেখবেন পশ্চিমবাংলার সবই ভেঙে পড়েছে। এই যে শুধুমাত্র দেখানো যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি, শুধু খুঁজে খুঁজে বার করা কোথায় কি আছে নেগেটিভ জিনিস আছে। আমি অনেক সময় আমার পরিচিত কিছু বড় সাংবাদিক বন্ধুকে বললাম যে আচ্ছা আপনারা এরকম করেন কেন? তার উত্তরে তারা বলতেন দেখুন, যদি নিউজটা এইভাবে করি তবে লোকে খাবে, তা নইলে খাবে না। এই নিউজ খাওয়ানো প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ঢুকে আমার মনে হয় অনেক ক্ষতি করে এই রাজ্যটা। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।